আব্বা হুজুরের ফরিদ ছিলেন এক বড় শিল্পপতি, সিআইপি। বুঝতে পেরেছেন কিনা? অনেক টাকার মালিক, গার্মেন্টস ব্যবসায়ী ছিল। বাংলাদেশের শীর্ষ গার্মেন্টস ব্যবসায়ীদের মধ্যে উনি ছিলেন প্রথম সারির একজন। আব্বার লয়ে গেছে ওনার ফ্যাক্টরি দেখাইতে নিয়ে গেছে। আব্বা তো দেখে হতবাক, এত বড় বড় ফ্যাক্টরি, অভাব নাই ফ্যাক্টরি, এই মাথা থেকে এই মাথা দেখা যায় না, খালি মেশিন আর মেশিন, আর হাজার হাজার আপনার শ্রমিক এই কাজ করে যায়। আব্বা দেখে মাথা নষ্ট যায়, আরে বাপরে এত বড় ফ্যাক্টরি। জিজ্ঞেস করেছে তোমার ছেলে মেয়ে কি? বলছে হুজুর আমার 2 মেয়ে। ছেলে? না হুজুর আমার কোনো ছেলে নাই, আল্লাহ আমার 2টা মেয়ে দিছে, ছেলে বেড়ে। আরে বলো কি, তোমার তো ছেলের কাম, তাহলে যেই অবস্থা তোমার, এত বড় ফ্যাক্টরি এসে ছেলে না থাকলে তোমার পরে এগুলো কে ধরে রাখবো, কি অবস্থা হবে? তোমার তো ছেলের কাম। তো উনি উত্তর দিয়েছে হুজুর আমার মেয়েরা যথেষ্ট, মেয়েরা মাশাআল্লাহ ট্যালেন্ট, পড়াশোনায় ভালো, কোনো অসুবিধা হবে না, আমার মেয়েরাই পারবো হুজুর এই ফ্যাক্টরি রক্ষা করতে। উনি ওনার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা কইছেন, আর মিশাও তো না, বর্তমানে মেয়েরাও তো বড় বড় কোম্পানির মালিক আছে না নাই, বড় বড় চাকরি করে কিনা। তো উনি ওনার হিসাবে কইছে। আব্বা তো কইছে আরে না তুমি কও, তোমার ছেলের কাম, তোমার ছেলের কাম। ডাক দাও, কেন আছে ডাক দাও, আমি দোয়া করে যে তোমার লিখে। ওরে যারাই ছিল ডেকে ডেকে আনছে, আব্বা দোয়া করছে। আর আব্বা যে দোয়া করতো আপনারা জানেনই, দোয়া করতো যখন মনে হইতো যেন আল্লাহর সাথে কথা কয়, মনে আল্লাহর কাছ থেকে চাইয়াছে কাইরা যেন আদায় করে আনতাছে, এরকম মনে হইতো। বলেন না? এইভাবে দোয়া করছে, কয়েক মিনিট 10 মিনিট দোয়া করছে, আল্লাহ তুমি মাহবুব রে, তুমি ছেলে দাও, নাইলে তার এত বড় কোম্পানি দিচ্ছ, এটি কেরা দেখবই তো, মানে যেমনি দোয়া করে আর কি, আল্লাহ বুঝেন না, দোয়া করছে। ওই ওনারও একটু আগ্রহ হইলো যে আল্লাহ যদি দেয় তো ভালো, ছেলের সৌন্দর্য ফ্যামিলিতে পরিবারে একরকম, মেয়ের সৌন্দর্য আরেক রকম, 2 রকম সৌন্দর্য। একটা মেয়ে দিলে তো, ছেলে দিলে তো ভালোই। পরে যাই হোক ওনার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে, পরে হসপিটালে নাকি নিয়ে গেছে একটু চেক আপ করাবে। চেক আপ করার পরে দেখেছে মেয়ে সন্তান গর্ভের ভিতরে। কি সন্তান? আগে আসছিল কয়টা, এখন আবার গর্ভের ভিতরে কি? মোট কয় মেয়ে দিলে? 3 মেয়ে। ওনার কোনো মন খারাপ না, আমি কি করবো, আল্লাহ যেটা দেয় এটা দুইব, আমি কি করতে পারবো? কোনো ওনার মন খারাপ না। তারপরে নাকি আব্বার সাথে দেখা হয়েছিল, পরে আব্বাকে নাকি ঘটনাক্রম বলেছে যে হুজুর আমি তো আবার একটু চেক আপ করাইছিলাম, হসপিটালে নিয়ে আল্ট্রাসোনোগ্রাম করেছি, কিন্তু চেক আপ করে দেখলাম যে মেয়ে। আর সেতের তো অভাব ছিল না, কি কর মুক্তারাম করে মানুষ দেখছে না, সেত কম আছে না বেশি, জালালি আলের মানুষ ছিল। আর সেত চেহারাটা কি জানতো, এমনি সেত বোতলে কই লইলে ফেলতে গেছে। তোমারে কে কইছে আল্ট্রাসোনোগ্রাম করতে? তোমারে কে কইছে এক সেতলে এক কথা হতো 10 বার কইতো, 20 বার কইতো। কে কইছে কেন তুমি আল্ট্রাসোনোগ্রাম করলা, কেন পরীক্ষা করলা? এই সেটতে মেটতে এবার তো ব্যাক করে গেছে, কই এখন কি বলতে পারলাম না। যাক এবারও গেছে, আব্বাও গেছে। পরবর্তী যখন প্রসব হয়েছে, প্রসবের পরে দেখেছে ছেলে সন্তান প্রসব হয়েছে। কি সন্তান? ছেলে সন্তান প্রসব হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। দোয়াকে ইবাদত, ওই ট্রেডিশনাল প্রথাগত যেই ওটা না, ইবাদত হিসেবে যে দোয়া, শর্ত সারায়াত ইত্যাদি ইত্যাদি যা যা লাগে সব কিছু দিয়ে যখন কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চাইবে, কনফার্ম অবশ্যই এই দোয়া আল্লাহর দরবারে কি হয়ে যাবে? আমার বাপদার দেখি না যে কোনো দোয়া কবুল না হইতে দেখি না, সবই কবুল হইছে, হইতাছে, হইবে। দোয়া নিয়ে আর কি করবেন না? মুমিনের মুক্তির জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ারের নাম হচ্ছে কি? দোয়া। কি আপনারা কি দোয়ার দরকার আছে না নাই? এবার দোয়া করবেন কি করবেন না আপনারা? হ্যাঁ, দোয়া করবেন, আল্লাহমুখী হবেন, আল্লাহকে চাইবেন, দুনিয়ার
যত চাওয়া আছে সব চাইবেন, আল্লাহর কাছে চাইবেন।